প্রতিটা মেয়ে চায় আমার নিজের একটা আলাদা সংসার হবে, আমি নিজ হাতে সাজাবো। আজকে 2.5 বছর ধরে একটু একটু করে আমার সংসারটা সাজাচ্ছি, শেষই যেন হচ্ছে না। প্রতিদিনই মনে হয় এটা কিনবো ওইটা কিনবো, এভাবে এই জিনিসটা রাখবো ওইভাবে রাখবো। একটা মেয়েই জানে তার সংসারটা গোছানো কতটা কষ্ট। বাবা মাকে ছেড়ে আসার দিনটা যেন আজকে আবারও মনে পড়ে গেল নিজের সংসার গোছাতে যে। আর আজকে বহুদিন পরে, প্রায় বছর খানিক পরে সকালবেলা বউয়া রান্না করলাম। তো চলুন দেখে আসি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল উঠে গিয়েছি কারণ আমি কালকে একটা পোস্ট করেছিলাম আমার সোফাটা সেল করে দেব। কারণ হচ্ছে আমার ওই রুমটাতে একদমই যাওয়া হয় না, একদমই বসা হয় না, থাকা হয় না। আর বাসায় তেমন একটা মেহমানও আসে না। বাসায় যেহেতু আমার ছোট দেবরটা এখন থাকে, তো আমি ভাবলাম যে আমার ওই রুমটাকে আমি একটা বেডরুমের মতো করে দিই, তাহলে ওর থাকতেও ভালো লাগবে। আর ওই রুমে আমাদের একদমই যাওয়া হয় না, সোফায়ও বসা হয় না। তাই ভাবলাম যে বড় সোফাগুলো সেল করে দিই, ছোট সোফাগুলো রাখি, দেখতেও সুন্দর লাগবে আর রুমটাতে অনেক জায়গা হবে, ইয়াসা একটু খেলাধুলা করতে পারবে। এই চিন্তা করেই হচ্ছে সোফাগুলো সেল করে দাও। বাইরে ভাই, আমি যে রাতে পোস্ট করেছি সকালেই এসে নিয়ে যাবে এটা বুঝতে পারিনি। যদিও দাম অনেক কমিয়ে দিয়েছিলাম আমার কেনা দামের থেকে, কারণ আমি চেয়েছি তাড়াতাড়ি সেল হয়ে যাক। তো আজকে বহু বছর পর বউয়া রান্না করতেছি। আপনারা এই খাবারটাকে কে কি বলেন এটা অবশ্যই বলবেন। চাল ডাল আর হচ্ছে আলু দিয়ে একটা সুন্দর বউয়া। নারায়ণগঞ্জের মানুষ কিন্তু এটাকে বউয়াই বলে। আমি তো ছোটবেলা থেকে মার মুখ থেকে বা নানুদের মুখ থেকে বউয়াই শুনে আসছি। এই 2টা আলু দিব, আলু না দিলে আবার বউয়া বউয়া মনে হয় না, তখন আবার খিচুড়ি খিচুড়ি মনে হয়, সেজন্য 2টা আলুও দিচ্ছে। আর এই খাবারটা আপনাদের ভাইয়া শুটকির ভর্তা দিয়ে এত পছন্দ করে, মনে আছে গতকাল ব্লগে দেখিয়েছিলাম শুটকির ভর্তা বানিয়েছি। তো ভাবলাম আজকে যেহেতু একটু সকালেই উঠেছি, ওকে একটু বউয়া রান্না করে দিই, অনেকদিন ধরেই খেতে চাচ্ছিল। আমার যেহেতু এখন তেমন একটা সকালে ওঠা হয় না, এই জন্য ভাবলাম আজকে সকালে উঠেছি, আজকে ইয়াসও খেতে পারবে, আমরাও খেতে পারবো। সো এই দেখেন, চাল ডাল ভালোভাবে কষানোর পর আমি আলুগুলো অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর এই খাবারটা আমার আম্মু আমার হাতের খুবই পছন্দ করতো, আমার আব্বুও অনেক পছন্দ করে। আমি বউয়া রান্না করলে সবাই অনেক প্রশংসা করে। যাই হোক, এখানে সোফা নিতে অলরেডি মানুষ চলে এসেছে। ওনারা ভ্যান নিয়ে আসেনি, এই জন্য একটু বসেছিল, ওনার ভাই যেয়ে ভ্যান নিয়ে আসছে। দেখেন আমার কত শখের সোফা, এখন আমি ভিডিওতে দেখে খুব খারাপ লাগছে, কত শখ করে কিনেছিলাম, কিন্তু কিছুই করার নেই, জায়গার জন্য বিক্রি করে দিব। একদম নতুন ছিল, ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন, কোনো প্রবলেম ছিল না। যে ভাইয়া আপুরা এসেছে খুবই পছন্দ করে নিয়ে গিয়েছে। আমি বলেছি শুধু আমার জন্য দোয়া করেন, আর কিছুই লাগবে না। আমি অনেক রিজনেবলে সেল করেছি। আর অনেকেই আমার বেডরুমটা দেখতে চেয়েছেন। আমি কালকে একটা ছোট্ট রিলস আপলোড করেছিলাম, আই থিঙ্ক আপনারা দেখেছেন ওই রিলসটা। তো এটা একটু বড় করেই আমি দিলাম ব্লগে। এই বেডরুমটা আমি আবার নতুনত্ব করে কিছু কিছু রেখেছি, যেমন আমার এই রুমে হচ্ছে আমার হাজব্যান্ডের পড়ার টেবিল ছিল, এটা সরিয়ে ফেলে ওইখানে গাছটা রেখেছি। ওই গাছটা কিন্তু আমার আম্মুর খুবই পছন্দের। আরও 4 বছর আগে 3,000 টাকা দিয়ে ওই গাছটা আমার আম্মু কিনেছিল। এখন তো আরও দাম বেড়ে গিয়েছে এগুলোর। সো আমি হচ্ছে একটু সুন্দর, মানে আমি কি করি কিছুদিন পরপরই এই জিনিসটা ওইখানে রাখি, ওইটা ওইখানে রাখি, মানে থাকে না যে একটু নতুনত্ব আসে সব কিছুতে, দেখতেও ভালো লাগে। আর এই যে এগুলো সব আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। আর দেখেন আপনাদের ভাইয়ার আর আমার বিয়ের ছবি, একটু পরে এটা আমি যদিও সরায়া আমাদের নতুন অ্যালবামটা অ্যাড করব এখানে। আর আমরা হচ্ছে মা আর মেয়ে বসে বসে এগুলো দেখতেছিলাম। ওর বাবার হচ্ছে গান, ইয়াসা এই রুমে আসলেই বারবার বলবে বাবা বাবা, টিভিতে ওর বাবাকে দেখতে চায়, এজন্য আমি হচ্ছে এখানে ওর বাবার গান ওকে ছেড়ে দেই। ও এগুলো দেখলে আমাকে ডিস্টার্ব করে না, আর আমি ওর সাথে আজকে বসে বসে দেখতেছিলাম। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল গানগুলো দেখতে, যদিও আমি সবসময় দেখি আর বহুবার দেখে ফেলছি। তো গান দেখতে দেখতে আমি ভাবলাম ওর জন্য একটু ডিম সিদ্ধ করে আনি, আর আমি একটা খাবো ও একটা খাবে। আর ইদানিং আমি ডায়েট করছি বলে আমার এত বেশি মাথা ঘুরায়, আসলে আমি খাওয়া দাওয়া কম করলে আমার প্রেশার লো হয়ে যায়। ভিডিও দেখতে দেখতে আমার বিয়ের বিদায়ের এই ভিডিওটা আসে, আর আমি খুবই খুবই ইমোশনাল হয়ে যাই ইয়াসার ফেসটা দেখে। সে হচ্ছে কান্না করার মতো একটা ফেস নিয়েই দেখছিল ও, না আমি কান্না করছি দেখলেও অনেক বেশি স্যাড হয়ে যায়, ও নিজেও কান্না করে দেয়, এমন একটা ভাব। আর আমার এই বিদায়ের ভিডিওটা দেখলে কেন জানি নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে।
জানি না কেন মানে খুবই কষ্ট লাগে যে এই দিনটাতে সবাইকে ছেড়ে চলে এসেছিলাম, তাই না? আমার ছোট্ট আমার মায়ের সাজানো সংসারটাকে ওই দিনের মানে ওই দিনই শেষ দিন ছিল আর কি। যাই হোক, অনেক কথা বললাম, হয়তো বা এই ব্লগটা খুব ইমোশনাল একটা ব্লগ হয়ে থাকবে আমার স্মৃতি হিসাবে। আর আপনারা অনেকে আমার বিয়ের ব্লগ দেখতে চান। আমি এখনও প্রায় 2.5 বছর হয়ে গেছে আমি আমার বিয়ের ব্লগ দিইনি। আপনারা বললে আমি আমার বিয়ের ব্লগগুলো দিব। আর এখানেই আসা হচ্ছে একটু কান্না কান্না ভাব নিয়ে আমার দিকে তাকায় দেখে আমি কি কান্না করি নাকি। যাই হোক, আমার বিয়েতে কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমাকে পালকি দিয়ে নেওয়া হয়েছিল। এরপর হচ্ছে আমার বিয়ের ভিডিওগুলো আসতেছিল, রিয়াসা খুব এনজয় করে আমাদের বিয়ের ভিডিওগুলো দেখে আর বারবার বলে বাবা মাম্মা পাপ্পা, মানে ও আমাদের সবাইকে চেনার চেষ্টা করে, দাদা দাদি মানে এরকম বলে ভিডিও দেখে দেখে। আর এখন হচ্ছে আমার মনে হলো যে একটু পেয়ারা ভর্তা খাই। বাসায় পেয়ারা এনে রেখেছিলাম, ওই যে ওই দিন এনেছিলাম, এখনও শেষ হয়নি। তো ভাবলাম একটু পেয়ারা ভর্তা খাই, এই জন্য 2টা মরিচ পোড়া দিলাম। মরিচগুলো পুড়ে পেয়ারা ভর্তা বানালে কি যে মজা লাগে, তার সাথে একটু চিনি দিলে তো কোনো কথাই নাই। কে কে আমার মতো এইভাবে খান বলবেন তো? হালকা একটু চিনি দিয়ে এরকম মরিচ পোড়ে সরিষা দিয়ে খেতে এত টেস্টি লাগে, ট্রাস্ট মি, খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আমি তো প্রায় খাই ভর্তা, এইসব টাইপের ভর্তা মাখা খেতে আমার অনেক অনেক ভালো লাগে। আমি সবসময় ভর্তা টর্তা পছন্দ করি। তারপর আপনাদের ভাইয়াকে ওর এক মানে অফিস থেকে আর কি ওর বার্থডেতে ওকে একটা অ্যালবাম গিফট করেছিল ছবির। তো আমি ভাবলাম ওই ফ্রেমটাতে কি ছবি রাখা যায়, তো ভাবলাম যে আমাদের বিয়ের অনেক ছবি আছে, এগুলো কি করব, সো ফ্রেমেই লাগাই। খুঁজতেছিলাম কি কি ছবি রাখা যায়, তারপর ভাবলাম যে আমার একটা সিঙ্গেল ছবি, যেহেতু 4টা ফ্রেম, সো ভাবলাম আমার একটা সিঙ্গেল ছবি, আসে বাবার একটা সিঙ্গেল ছবি, আর 2টাতে হচ্ছে আমাদের ডাবল ডাবল ছবি রেখে দিব, তাহলে সুন্দর লাগবে। আর ইয়াসা হচ্ছে এখানে ওর মামার ছবি লাগাতে চাচ্ছিল, মানে বারবার বলছিল মা মামা, মানে সে হচ্ছে তার মামার ছবি লাগাবে। আমি বললাম মামার ছবি অন্য ফ্রেমে লাগানো আছে, সে শুনবেই না আমার কথা, সে নিজে হাত দিয়ে তার মামার ছবি লাগাবে। মামা ভাগ্নির ভালোবাসাগুলো অনেক আলাদা। আসলে সবার যদি এরকম মামা থাকতো তাহলে তো হতোই। আমার ভাইটা আমার মেয়েটাকে অনেক বেশি আদর করে, ভালোবাসে। আসলে ভাগ্নিদের মানে মামাদের কাছে একটাই আবদার থাকে, সেটা হচ্ছে ভালোবাসা। যাই হোক, এই দেখেন এখানে হচ্ছে যে বললাম আমি এটা ওইটা সরিয়ে সরিয়ে নতুন নতুন জিনিস রাখতে পছন্দ করি, আমার বেড টেবিলে এটা অ্যাড করেছি। বলবেন তো কেমন হয়েছে?